আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সাইবার জগতে আরেকটা নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিভাবে সাইবার ফক্স দিয়ে আপনার ডাটা ডাম্প করবেন। এখন সাইবার ফক্স এটা একটা ব্রাউজার, এটা নর্মাল ব্রাউজার না, এটা একটা হ্যাকিং রিলেটেড ব্রাউজার। তো সাইবার ফক্স দিয়ে আপনি কিভাবে এসকিউএল ইনজেকশনটা করবেন সেটা টিউটোরিয়াল নিয়ে আজকে আমরা হাজির হলাম। তো দেখেন, এসকিউএল ইনজেকশনটা এতটা পাওয়ারফুল একটা ভার্নাবিলিটি যেটা আপনি খুব সহজেই শিখে একটা ওয়েবসাইটের ডাটা আপনি ডাম্প করে ফেলতে পারবেন। তো এর আগে কিছু বলতে চাইলে, কিছু বলার আগে, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন, আপনি প্রোটেক্ট কিনা, সাইবার স্পেশালিস্ট হওয়ার আগে আগে আপনাকে জানতে হবে আপনি প্রোটেক্ট কিনা, আপনি এইসব ভার্নাবিলিটি থেকে আপনি প্রোটেক্ট কিনা, কিংবা এই আপনি এই ভার্নাবিলিটি বের করে আপনি কিভাবে কাজে লাগাবেন। আপনি হইতে পারেন একজন হোয়াইট হ্যাট হ্যাকার, আপনি হইতে পারেন একজন গ্রে হ্যাট হ্যাকার, আপনি হইতে পারেন একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার। তা আপনি নিজেকে কোন হ্যাকারে পরিণত করতে চান সেটার অধ্যাবসায়, সেটার ধৈর্য, সেটা আপনাকে সেই লেভেলে নিয়ে যাবে। এখন দেখেন, আমরা সিনেমা জগতে দেখি যে কালো একটা স্ক্রিন আসছে, টাইপ হচ্ছে, সাইবার একটার পর একটা ওয়েবসাইট হ্যাক হয়ে যেতেছে, কিংবা একটার পর একটা ওয়েবসাইট মানে রিকভার হয়ে যেতেছে। আবার দেখি যে লাখ লাখ টাকা একটা ক্লিক করলো, লাখ লাখ টাকা ব্যাংক থেকে গায়েব হয়ে যেতে। আসলে হ্যাকিংটা ওয়ান টাইম শট কিংবা ম্যাজিক্যাল শট এরকম কিছু না, হ্যাকিংটা হলো অধ্যাবসায়। এই সাইবার ফক্সটাও একটা হ্যাকিং ব্রাউজার। তো এই হ্যাকিং ব্রাউজারটা কাস্টমাইজ করবেন কীভাবে সেটা নিয়ে হয়তো বা পরবর্তীতে একটা টিউটোরিয়াল আমি করে দিব। এই জন্য মানে একটা অটোমেটিক সফটওয়্যার, অটোমেটিক ব্রাউজার, সেটা হলো সাইবার ফক্স, অথবা আপনি যেটাকে বলতে পারেন সাইবার হ্যাক ব্রাউজার। এখানে হ্যাকিং রিলেটেড সব কিছু আপনাকে কাস্টমাইজ করে দেওয়া আছে। আপনার জাস্ট করতে হবে ভার্নাবিলিটি খুঁজে বের করতে হবে, আর আপনাকে সেইখান থেকে ওয়েবসাইটের অ্যাক্সেস, অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিয়ে যেতে হবে। এখন অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিয়ে আপনি কি করবেন? অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিয়ে আপনি প্র্যাকটিসের জন্য অ্যাক্সেস নিয়ে আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করতে পারেন, কিংবা আপনি অ্যাক্সেস নিয়ে এখানে লিখে দিতে পারেন যে হ্যাকড। লিখে দিয়ে কি হবে সেটা আপনি ওয়েবসাইটের ওনারের কাছ থেকে যদি আপনি কিছু র্যানসাম চান সেটা হবে আপনার ব্ল্যাক হ্যাট হ্যাকার। কিন্তু আমরা অবশ্যই সেটা করব না, আমরা চাইবো আমাদের ওয়েবসাইটটা, আমাদের কাজটাকে আমরা ইথিক্যাল, মানে আনইথিক্যাল ওয়েতে যাতে না যায়, ইথিক্যাল ওয়েতে যাতে থাকে, আমরা এটাকে কাজে লাগে বাংলাদেশ আমরা রেমিটেন্স আনার ট্রাই করব। এখন দেখেন, আপনাদের বিভিন্ন কতগুলি আহ, মানে স্থির চিত্র দিলাম, স্থির চিত্রগুলিতে আপনাদের অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করতেছি যে দেখেন ওয়েবসাইটগুলিতে আপনারা কিভাবে হ্যাক করতে পারেন। বিভিন্ন ধরনের ছবি আমি আপনাদেরকে দিতেছি। এখন আপনারা কিভাবে এই সাইবার ফায়ারফক্স দিয়ে আপনারা কিভাবে সাইবার ফক্স দিয়ে আপনারা কিভাবে ভার্নাবিলিটি নিয়ে এসে কাজ করবেন, এইটার জন্য আপনাদেরকে আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন আপনাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন যে আমার এটা দরকার, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আমার ফেসবুকে দেওয়া আছে, অবশ্যই আমি সেখানে প্রতিদিন রিপ্লাই করার চেষ্টা করি। আর আগেইন আবার বলি, যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকার হয় আমার ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এখন চলেন আসলে আহ, দেখি যে সাইবারফক্স ব্রাউজারের মাধ্যমে আপনারা কিভাবে একটা ওয়েবসাইটের ভার্নাবিলিটি খুঁজে বের করে ওয়েবসাইটটা আপনাদের হাতে নিয়ে আসতে পারেন। এখন দেখেন, আমি কিছু সাইট আগেই ম্যানেজ করে রাখছি এবং আমাদের কিছু জিনিস আগে মাথায় নিতে হবে। সেটা হইলো, আপনি কিভাবে বুঝবেন যে এইটা হ্যাকিং যোগ্য, এই সাইটটা হ্যাকিং যোগ্য? এজন্য আপনাকে প্রথমেই একটা আইডি অথবা প্যারামিটার এটা খুঁজে বের করতে হবে। তো এই ডর্কের মাধ্যমে আগেই আমি আমার ভিডিও টিউটোরিয়ালে বলছি ডর্ক কি, যে যত বেশি ডর্ক ইউজ করতে পারবেন সে তত বেশি সাইট পাবেন। তো এই যে ডর্কটা ইউজ করে আপনি একটা সাইডের আইডি আর প্যারামিটার বের করবেন। এখন একটা সাইডের আইডি প্যারামিটার কিভাবে বুঝবেন? ইকুয়ালের বাম পাশে একটা সোজাসুজি কথা, যে ইকুয়ালের বাম পাশে যেটা থাকবে সেটা হলো একটা ওয়েবসাইটের প্যারামিটার এবং ডান পাশে সেটা থাকবে সেটা হলো ভ্যালু। তো ওয়েবসাইটটা ডাইনামিক হইতে হবে। তো আপনারা কিভাবে চিনবেন ওয়েবসাইটটা ডাইনামিক? যখনই দেখবেন আইডি প্যারামিটার আছে তখনই বুঝতে পারবেন যে ওয়েবসাইটটা ডাইনামিক। এখন দেখেন, ইকুয়ালের বাম পাশে যেটা থাকবে সেটা হলো প্যারামিটার, ডান পাশে যেটা থাকবে সেটা হলো ভ্যালু। সোজা সাথে ভাষায় যেটা একদম ইজি ওয়েতে আমি আপনাদের বুঝিয়ে দিলাম যে যখনই আপনি ভালনারেবিলিটি চেক করতে যাবেন সাইবারফক্সের মাধ্যমে, তখনই আপনার একটা ডাইনামিক ওয়েবসাইট লাগবে। ডাইনামিক ওয়েবসাইটটার ভিতরে আপনি চেক করতে পারবেন কি দিয়ে, যে ওয়েবসাইটটা ডাইনামিক, এটা একটা আইডি প্যারামিটার এবং ভ্যালু থাকবে। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা এমন হতে পারে যে ওয়েবসাইটে 4-5টা ইকুয়াল আছে। তো 4-5টা ইকুয়াল থাকলে সেখানে আপনারা ভাঙবেন কিভাবে? একেবারে ইজি, অ্যাট দ্য রেট অ্যান্ড যেটা দেওয়া আছে সেটা অ্যান্ড, ওইটাকে ভেঙে আপনারা নিচে নিয়ে আসেন। তখনই আপনারা বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইটে কতগুলি, এই ওয়েবসাইটটাই টেস্টের জন্য আমি বোঝানোর জন্য, এই ওয়েবসাইট কতগুলি প্যারামিটার আছে, কতগুলি ভ্যালু আছে। দেখেন আপনারা একেবারে ইজিলি ভাবে, যেভাবে আমি আপনাদের ভাঙায় দেখাইছি, যে এখানে অ্যান্ড ছিল, অ্যান্ডটা ভাঙার পরেই এখানে দেখতে পাইতেছেন আপনারা সবগুলি প্যারামিটার এবং ভ্যালু। তো এখানে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন কয়টা প্যারামিটার আর কয়টা ভ্যালু আছে। আলফা, এটা প্যারামিটার, আলফার পরে যেটা আছে সংখ্যা সেটা ভ্যালু। এখন দেখবেন যে ভ্যালু সবসময় চেঞ্জ হয়, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। সেটা 1 হইতে পারে, সেটা 69 হইতে পারে। আবার এলএফআই করতে গেলে সেখানে আপনার ডট পিএইচপি থাকতে পারে, ডট এইচটিএমএল, ডট পিএইচপি, কন্ট্যাক্ট ডট পিএইচপি, এগুলি থাকতে পারে। তো সবসময় ভ্যালু চেঞ্জ হয়, এটা মনে রাখবেন। ভ্যালু কখনো এক থাকবে না। আর প্যারামিটার কখনো নাল সংখ্যা হবে না। নাল সংখ্যা মানে প্যারামিটার কখনো 1-2 হবে না। প্যারামিটার সবসময় যখন আপনারা এলএফআই করতে যাবেন, লোকাল ফাইল ইনক্লুশনও করতে যাবেন, তখনও দেখবেন প্যারামিটার লেখা আছে পেজ, কিংবা এখানেও দেখেন প্যারামিটার এক একটা আলাদা আলাদা আছে। তো বুঝতেই পারতেছেন যে প্যারামিটার সবসময় একটা সংখ্যা থাকবে না, প্যারামিটার সবসময় ওয়ার্ড থাকবে। সেটা হইতে পারে পেজ, সেটা হইতে পারে ইভান, সেটা হইতে পারে সাদ্দাম, সেটা হইতে পারে যে কোনো কিছু। আর ভ্যালু সবসময় চেঞ্জ হবে, সেটা হইতে পারে ওয়ান, নাল ক্যারেক্টারও হইতে পারে, সেটা নাল ক্যারেক্টার ছাড়াও হইতে পারে। ঠিক আছে, তখন চলুন আজকে এখন আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা প্র্যাকটিক্যাল টিউটোরিয়ালের মাধ্যমে একটা সাইটের ভার্নাবিলিটি চেক করবেন। তো আমি আপনাদের এখানে 2-3টা সাইট নিতেছি। এই ব্রাউজারটা দেখেন, কাস্টমাইজ করা ব্রাউজার। এখানে প্রত্যেকটা প্যালোড দেওয়া আছে। এই 70টা 77টা একটা 77টা কি বলে এটাকে, সাব টুলসের মাধ্যমে এই হ্যাকবারটা তৈরি করা। এখানে আপনারা ইজিলি যে কোনো কিছু দিয়ে, মানে আপনারা যদি দেখেন যে একটা সাইডের ভার্নাবিলিটি আছে, কিংবা বুঝতে পারেন যে এটা ম্যানুয়াল এসকিউএল হবে, তাহলে অবশ্যই এই ব্রাউজারের মাধ্যমে এসকিউএল ইনজেকশনটা করা যাবে। দেখেন, তো আমি যখনই ডগ দিয়ে সার্চ দিছি তখন এখানে আইডি প্যারামিটার শো করতেছে, হ্যাঁ। তার মানে এই ওয়েবসাইটটা হ্যাকিং রিলেটেড কিংবা হ্যাকিং যোগ্য। তো
তো আমি এখানে নিয়ে সেখানে লোড দিতেছি, লোড দেওয়ার পর লোড ইউআরএল দিলেও সেখানে চলে আসবে। আপনারা ডগ সহ সাইটটা নেবেন, ডগ সহ সাইটটা নেওয়ার পরে, এবং অবশ্যই আপনাদের যদি হ্যাকার হতে চান আপনাদের ডর্কিং এক্সপার্ট হতে হবে যে কোনো কিছু। এখন যেহেতু চ্যাট জিপিটি আছে, আপনারা ডর্ক ইজিলি আপনারা ডর্ক সার্চ দিতে পারবেন, ডর্ক সার্চ দিয়ে ইজিলি আপনারা আরও ডর্কের প্রতি অ্যাডভান্স হতে পারবেন, অ্যাডভান্স আইডিয়া নিতে পারবেন। তো এখন আমি যখন সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে নিচে যে দুই একটা কোয়ারি আসছে, ওইখান থেকে আমি আইডি প্যারামিটার নিয়ে আমি সাইবার ফক্সের মাধ্যমে এখানে লোড ইউআরএল করে দিলাম। এখন বারবার বারবার আপনি এক্সিকিউট দেওয়ার চেয়ে এখানে একটা শর্ট ফর্ম হলো অল্টার এক্স। অল্টার এক্সটা যখন আপনি একসাথে প্রেস করবেন তখন এক্সিকিউট হয়ে যাবে আপনার, বারবার এটা টিপ দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার। তো এখন দেখা যাক যে কিভাবে আমি ভার্নাবিলিটিটা বের করতে পারি। তো আমি লোড ইউআরএল দিলাম সবগুলিতে, লোড দিলাম। লোড মানে হলো আপনি এখানে এসেও সার্চ দিতে পারেন, কিংবা আমি এখান থেকে সার্চ দেওয়ার পর ইউআরএলটা লোড করে নিলাম। এটা তার মানে আমাদের প্রথম কোয়ারিটা ওকে হয়ে গেছে, যে আমাদের সাইটটা ডাইনামিক হইতে হলে আমাদের কি লাগবে, আইডি এবং প্যারামিটার লাগবে। এটা হলো আমাদের প্রথম সাইট। আর প্রথম কি বলে এটা, প্রথম রিকোয়ারমেন্ট আর কি, অনেক সময় ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো এখন দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি, যে আপনার সাইটটা এটা কোনো চেঞ্জ আসছে কিনা, ইরোর আছে কিনা। দেখেন ইরোর জন্য আমরা, এমন ইরোর হইতে পারে যে এইচ আছে এখানে, এইচ বড় হাতে, এইচ আর ছোট হাতে, এটাও ইরোর। সাইটের যে কোনো পরিবর্তন, এটাও ইরোর। তো এজন্য আপনাকে আগে একটা ভ্যালুর পাশে একটা স্ট্রিং দিতে হবে। স্ট্রিং মানে হলো ডাবল কোটেশন। আগে যখন স্পেলিংজেশন করা হতো তখন স্ল্যাশ দিত, তখন প্যারেন্টেসাইজ দিত, কিন্তু এখন এত কিছু দেওয়া লাগে না। এখন একটা স্ট্রিং দিয়ে আপনারা ইজিলি ভার্নাবল মানে সাইটটা কোনো চেঞ্জ আছে কিনা সেটা বের করে ফেলতে পারবেন। স্ট্রিং বলতে হলো ইন্টারের ঠিক বাম পাশে যেটা আছে সেটাকে আমরা স্ট্রিং বলি। স্ট্রিংটা যখন দিলাম দেখেন সাইটটা চেঞ্জ হয়ে গেছে। যখন সাইটটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাইছেন যে স্ট্রিং দেওয়ার কারণে সাইটটা চেঞ্জ হয়েছে। তার মানে আপনারা এখানে বুঝে নেবেন যে হ্যাঁ এই সাইটটায় ভার্নাবিলিটি আছে, আমরা এটাকে ম্যানুয়াল স্কেল ইনজেকশন, সাইবারফক্স দ্বারা ম্যানুয়াল স্কেল ইনজেকশন করতে পারবো। এটা আমাদের প্রথম শর্ত ছিল হলো ডাইনামিক হতে হবে। দ্বিতীয় শর্ত হলো ইরোর খুঁজে বের করতে হবে, যেটা আমরা স্ট্রিং ইউজ করে ইরোর খুঁজে বের করব। এখানে প্রত্যেকটা আপনারা ভালো করে চেক করবেন, দৃশ্যমান চেক করবেন যে সাইটটা কীরকম আছে, তারপর স্ট্রিং ইউজ করেন, তারপর এটা লোড করে দেখবেন। দেখেন এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তার মানে এইখানেও পসিবল। আচ্ছা এটাতে দেখি, এটাতেও পসিবল। তো আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টটা পূরণ হয়ে গেছে, যে না ইরোর থাকতে হবে। এখন আমাদের তৃতীয় রিকোয়ারমেন্ট কি, এমন না যে আপনাদের সাইট মানে হ্যাক হবে না, এরকম ইন্টারনেট রিলেটেড সব কিছু হ্যাকিংযোগ্য। ইন্টারনেট রিলেটেড সব কিছু হ্যাকিংযোগ্য। তো একটা না হলে একটা, আপনার বেশি তো ভিডিও ছাড়ি নেই, আমি অল্প কিছু ভিডিও ছাড়ছি। সেটা হলো মিলিশিয়াস কোড দিয়ে কিছু হ্যাক করা, হাবিজ দিয়ে হ্যাক করা, ক্রস সাইট স্ক্রিপ্টিং করা, আর হলো আপনার এই আজকে হলো সাইবার ফক্স। এলএফআই দিয়েও আমি এলএফআইটাও করে দিব। এলএফআই দিয়ে আপনি কিভাবে করতে পারেন এখন দেখেন। একটা ওয়েবসাইটের আপনি কি বের করতে চাচ্ছেন, একটা ওয়েবসাইটে আপনি টেবিল বের করতে যাচ্ছেন, ওই টেবিলটাই আমি আপনাদের একটা আইডিয়া দিলাম যে টেবিলটা বের করতে যাচ্ছেন। টেবিলে নিশ্চয়ই রো অথবা কলাম থাকে। তো এটা বের করার জন্য আমরা অর্ডার বাই দিব। অর্ডার বাই দিয়ে আমরা প্রথমে এক দিয়ে ট্রাই করব যে না একটা আছে কিনা। হ্যাঁ, তার মানে এখানে একটা আছে, কোনো চেঞ্জেস দেখাচ্ছে না। তো এখানে যদি আমি 1000 দেই, তার মানে দেখেন এখানে একটা শো করতেছে যে না 1000টা নাই, নিশ্চয়ই 1000 অথবা 10,000 একটা ওয়েবসাইটের থাকবে না। তো এই জন্য যে আমার ইনকোয়ারিটা ওয়েবসাইটে পৌঁছাচ্ছে কি না এটা দেখার জন্য
আমি দেখব যে না কয়টা কলাম আছে। দেখেন আমি 13টা দিচ্ছি, 13টাতেও শো করতেছে। তার মানে 20টা দেই, 20টাতেও শো করতেছে। যে এখন আমাদের দেখতে হবে যে এই আমার যে মানে কোয়ারিটা দিচ্ছি এই কোয়ারিটা ওয়েবসাইটে পৌঁছাচ্ছে কিনা। এজন্য আমাদেরকে অর্ডার বাই পাশে মাইনাস মাইনাস প্লাস দেওয়া লাগবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোয়ারিটা ওয়েবসাইটের কাছে পৌঁছাচ্ছে কিনা। এখন আমরা এক্সিকিউট করি, সরি, আবার অর্ডার বাই আচ্ছা, এখন আমরা এক্সিকিউট করে দেখি যে পৌঁছায় কিনা। কি ব্যাপার, আচ্ছা হয়তো বা ক্লিক ক্লিক লেগে মিস্টেক হয়ে গেছে। আমরা এই ওয়েবসাইট থেকে দেখি, দাঁড়ান। তো আমরা এক্সিকিউট করলাম, দেখেন এখানে পৌঁছাচ্ছে কিনা সেটা দেখতেছি। তার মানে কয়টা, 4টা যখন আমি দিলাম তখন এখানে 4টা ওয়েবসাইট মানে 4টা টেবিল আছে, এটা আমরা কনফার্ম হয়েছি। ঠিক আছে, তো এখন এখানে এমনও হইতে পারে আর বেশি থাকতে পারে, এমন হইতে পারে আর কম থাকতে পারে। তো আমরা কনফার্ম হব যে কয়টা কলাম আছে, এই জন্য আমাদের অর্ডার বাই দিয়ে চেক করতে হবে। তো চলুন আরেকবার চেক করে দেখি যে 5টা আছে কিনা। তো আমাদের কনফার্ম হয়েছি যে না, এখানে আমাদের 4টাই আছে। দেখেন 4টার পরে আমাদের আর কিছু শো করতেছে না। যখন আমরা 4টার লোড দিচ্ছি তখন আমার সাইটটা চলে আসতেছে। ঠিক আছে, তার মানে হলো আমাদের এখানে 4টা কলাম আছে। এখন আমাদের করার হলো কয়টা কলাম আছে সেটা বের করা। টেবিল বের করছে, কলামের জন্য আমরা ইন্টে যাব। এখানে পেলোডগুলি দেওয়া আছে আপনাদেরকে, অটোমেটিক সে পেলোড, এই পেলোডের মাধ্যমে আপনারা ইউজ করে আপনারা বের করতে পারবেন। ঠিক আছে, তো এখন এখানে ইউনিয়ন বেসটে গেলেন, তারপর হলো এখান থেকে ইন্টে যাব আমরা। দেখেন এখানে আপনার একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। আমি নিজে থেকেই ভুল করি যে না ইন্টিনটা আগে যে না যে আপনাদের পেলোড দেখালাম যে কত বড় বড় পেলোড এখানে আছে, যে পেলোডের মাধ্যমে আপনারা খুব সহজেই ডাম্প ইন ওয়ান শট করতে পারেন, ডিআইওএস মানে ডাটা ডাম্প করতে পারেন খুব সহজেই। তো আগে আমাদের পেলোডের কাজ না, আগে আমাদের খুঁজে বের করতে হবে কতগুলি ডাটা কলাম টেবিল এগুলি আছে। ঠিক আছে, তো এখন চলেন দেখি যে অর্ডার বাই অর্ডার বাই 4টা যেহেতু এখানে টেবিল আছে, তো এখানে আমরা এই অর্ডার বাইটা আমরা এখানে সিলেক্ট করে মানে এখানে আপনারা দেখবেন যে ছোট ছোট ভুল এগুলি কিন্তু স্কোয়ার ইঞ্জেকশনের জন্য খুবই মারাত্মক প্রভাব ফেলে। যে স্পেস আছে কিনা কিংবা আপনার কোয়ারিটা ঠিক যাচ্ছে কিনা। ঠিক আছে, তো এগুলি ক্লিয়ার করার পরে আপনি এখানে অর্ডার বাইটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে আমরা ইউনিয়ন বেস্টে যে ইন্টে যাব। হ্যাঁ, তার মানে ইন্টে গেলে আমরা এখানে ওকে বলবো যে কয়টা টেবিল এখানে আছে, বলবো 4টা টেবিল আছে, ও আমাকে 4টা দিয়ে দিবে। তো এখানে কোন টেবিলে কিংবা কোন কলমে ভার্নাবিলিটি আছে সেটা বের করবো আমরা কিভাবে। এখন এটা তো আমাদের ওয়েবসাইটে আসছে। এখন এটার জন্য আমাকে মনে রাখতে হবে, সব সময় মনে রাখবেন যে ভ্যালুর পাশে বাম পাশে একটা মাইনাস চিহ্ন দিয়ে আমরা ট্রাই করব। তো দেখেন এখানে বলেই দিছে কোন কোন
হ্যাঁ, কোন কোন কলামে ভার্নাবিলিটি আছে, তো আমরা এই যে দুইটা থেকে যে কোনো একটা আমরা ডাম্প করতে পারি। এখন এই জন্য আমাদেরকে এখানের এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। আপনার যেটা মন চায় সেটা সিলেক্ট করতে পারেন। এই দুইটাতেই আপনারা ভার্নাবিলিটি আছে, এই দুইটাতে আপনি ভার্নাবিলিটি খুঁজে পেতে পারেন। তো আমরা দুইটাকে সিলেক্ট করি, দেখি দুইয়ের ভিতরে টেবিল কলাম পাওয়া যায় কিনা। তো এই জন্য আমাদের ওই যে মাই ডাম্প ইন ওয়ান শটে যেতে হবে। যাওয়ার পরে এখানে এতগুলি প্যালট আছে, আপনারা যে কোনো প্যালট, একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, যে কোনো প্যালট আপনারা ইউজ করবেন। দেখেন এখানে আপনারা বলে দিছে, এটা আমি আলী খানের একটা প্যালট ইউজ করছি। তো এখানে বলে দিছে যে কোথায় আপনার কোন কোন টেবিলে আপনার ভার্নাবিলিটির কোথায় আপনার ইউজার নেম পাসওয়ার্ড আছে। আচ্ছা, এতটুকু যখন আমরা পেয়ে যাব তখন আমাদের কাজ কি, ভার্সন চেক করা। এখন দেখেন 5 পয়েন্টের উপরে ভার্সন হলে আমাদের প্যালোডগুলি কাজ করবে। 5-এর যে কোনো কারণে 5-এর নিচে যদি প্যালোড থাকে তাহলে এটা কাজ করবে না। তো এখন যেহেতু ডাইনামিক ওয়েবসাইট আর এইসব ওয়েবসাইটগুলি কখনোই ভার্সন 5-এর নিচে হয় না, তো এটা নিয়ে টেনশনের কারণ নয়। এখনকার সব ওয়েবসাইট ভার্সন 5-এর উপরে। দেখেন আপনি এখানে কি কি দরকার, যা দরকার এইটা আপনি নিয়ে নিতে পারতেছেন, যা দরকার। শুধু যে অ্যাডমিন প্যানেল তা না, আপনার কি দরকার, আপনার এখানে হয়তো একটা ছবি দরকার, আপনি ছবি নিয়ে নিতে পারতেছেন, আপনার নিচে ছবিটা দিয়ে দিতে পারতেছেন, কিংবা অ্যাডমিন প্যানেলটা নিয়ে নিতে পারতেছেন। আপনার যা দরকার আপনি সেটাই এখানে করতে পারবেন। আমাদের ডাটা ডাম্প করা শেষ। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে অ্যাডমিন প্যানেল অথবা ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদের নিতে হবে, যেটার জন্য আমাদের এই কষ্ট করা, আর কিছুই না। তো দেখেন একটা প্যালট, এটা বিভিন্ন ধরনের প্যালট আছে। এই আপনারা যখন সার্চে দেখবেন তখন হাজার হাজার প্যালট পাবেন। এই প্যালটের মাধ্যমে আপনারা ইজিলি, এই প্যালটের মাধ্যমে আপনারা ইজিলি ডাটা ডাম্প করতে পারবেন। এখন দেখেন এই যে এইটার জন্য, এটা দিয়ে যে আপনি সব কিছু ডাম্প করে ফেলবেন এটা কিন্তু না। আপনি ডাম্প করতে পারবেন এটা শিওর, কিন্তু একটা ওয়েতে না হলে আরেকটা ওয়ে, আরেকটা ওয়েতে না হলে আরেকটা ওয়ে। ঠিক আছে, তো আপনি দেখেই বুঝে যাবেন যে আপনি এটা দিয়ে, এই সাইটটা দিয়ে, সাইটটা আপনি সাইবার ফক্স দিয়ে ডাম্প করবেন না হাবিজ দিয়ে নাকি বাবসে দিয়ে নাকি দিয়ে। এখন আপনার দরকার হলো অ্যাডমিন প্যানেল নেওয়া। তো অ্যাডমিন প্যানেল নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে কনক্যাট লিখে দুইটা প্যারেন্থেসিস দিয়ে ক্লোজ করতে হবে। ক্লোজ করে কনক্যাটের মাঝখানে আপনাকে দিতে হবে ইউজার নেম অথবা সাইটের ইউজার, এবং এটা কমা দিয়ে যদি পাসওয়ার্ড চান আপনি তাহলে এখানে সেটা নিয়ে নেবেন পাসওয়ার্ড। এখন আপনি যদি এটা পাওয়ার পরে আপনি এক্সিকিউট করেন অল্টার এক্স অথবা এক্সিকিউট। এখন আপনাকে আরেকটা জিনিস কনফার্ম করতে হবে যে আপনি মানে কোন কোন টেবিল থেকে নিতেছেন, আপনি ইউজার টেবিল থেকে নিতেছেন। দেখেন আপনি এক্সিকিউট দেওয়ার পরে এটা এখনো আসেনি, তার মানে আপনার এটা কোথাও না কোথাও কোনো না কোনো কিছু ভুল হয়েছে। আপনি এখানে যদি এভাবেও না আসে তাহলে আপনি এভাবে ট্রাই করতে পারেন যে গেট টেবিল, তারপরে এখান থেকে আপনি দেখেন আরেকটা প্যালেট ইউজ করে আপনি এখান থেকে নিয়ে নিতে পারতেছেন। এখানে আরও বিভিন্ন ভিন্নভাবে আসছে। তো একটা একটা দিয়ে যদি ডাম্প না হয় তাহলে আরেকটা ইউজ করবেন, আরেকটা দিয়ে যদি ডাম্প না হয় তাহলে আরেকটা ইউজ করবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনি কিভাবে প্র্যাকটিস করতেছেন আর কিভাবে এটা ডাম্প হচ্ছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা আরেকটা প্যালেট ট্রাই করে দেখি। দেখেন এটা দ্বারা সুন্দরভাবে আসছে, তার মানে এটা প্রথমে টেবিল দেওয়া আছে, কলাম দেওয়া আছে, তারপরে আপনার ডাটা দেওয়া আছে। দেখেন তো আমাদের দরকার কি, সেটা লাস্টে কলাম আমরা পেয়ে গেছি যে ইউজার, ইউজারের ভিতরে ইউজার এবং পাসওয়ার্ড। এখান থেকে আপনি ডাটা ডাম্প করে ফেলতে পারেন।
এখানে আপনি ডাটাতে যে কোথা থেকে আপনি নিতেছেন ডাটা ওকে দিবেন। তারপরে আপনি কোনটা চাচ্ছেন সেটা আপনি লেখেন এখানে, যে আমি ইউজার এবং পাসওয়ার্ড চাচ্ছি। তবে আপনি এখানে ওকে দিয়ে দিবেন। দেখেন এখন আপনার চলে আসছে, এখন আপনি এক্সিকিউট করেন। এই যে আপনার কাছে আপনার কাঙ্ক্ষিত সেই ডাটা ডাম্প হয়ে চলে আসছে। সেটা আপনি যে আরেকটা ভার্নাবিলিটি আছে সেটাতেও আপনি ট্রাই করতে পারেন। কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন, এখন আপনার অ্যাডমিন প্যানেল খুঁজে আপনি লগ ইন করে ফেলবেন। এখন অ্যাডমিন প্যানেল কিভাবে খুঁজবেন সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখায় দেব। আচ্ছা দেখি এখন পরের ওয়েবসাইটটাতে আমরা স্কল ইনজেকশন, ম্যানুয়াল স্কল ইনজেকশনটা চালাই। তো সেম আমাদের স্টিংটা দিয়ে আমরা দেখব যে এটা ওয়েবসাইটে ঠিক আছে কিনা কিংবা কোনো চেঞ্জেস আসে কিনা। তো ওয়েবসাইটে স্টিং দিয়ে দেখলাম যে না ঠিক আছে, চেঞ্জ আসে। এখন আমরা এটা কি দরকার, আমাদের খুঁজে বের করতে হবে কতগুলি টেবিল আছে, তাই অর্ডার বাই দেই। অর্ডার বাই দিয়ে এক দিয়ে আমরা ট্রাই করি, কিংবা একের বেশি দিয়ে আপনারা ট্রাই করতে পারেন যে কোনো চেঞ্জ আছে কিনা। অবশ্যই মাইনাস মাইনাস প্লাস দেবেন। দেখেন তার মানে এখানে খেয়াল করে দেখবেন যে এখানে আমার ইনকোয়ারিটা যাচ্ছে কিনা। আমি 20 দিয়ে ট্রাই করি, তার মানে এখানে 20টা ওয়েবসাইটও আছে। কারণ কতগুলি ওয়েবসাইট আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এজন্য আপনাকে স্টিং দিয়ে ট্রাই করে দেখবেন যে না, এখানে 30টা ওয়েবসাইট, 30টা টেবিল নাই। তার মানে এখানে আমরা কতগুলি টেবিল আছে সেটা দেখার জন্য আমরা এক্স্যাক্টলি আমরা 10 থেকে শুরু করতে পারি, কিংবা চলুন 20 থেকেই শুরু করি, যে 20টা আছে কিনা। না 20টা নাই। 15টা আছে কিনা, না 15টাও নাই। 14টা আছে কিনা, না 14টাও নাই। 13টা আছে কিনা, না 13টাও নাই। 12টা আছে কিনা, 12টা নাই। 11টাও নাই। 10টাও নাই। দেখুন তার মানে আমরা বুঝতে পারছি এখানে 9টা ওয়েবসাইট দৃশ্যমান, মানে সরি 9টা টেবিল এখানে দৃশ্যমান। তার মানে এখন আমাদের কি করতে হবে, যে অর্ডার বাইটা কপি করে আমরা ইউনিয়ন বেস্টে যে ইন্টে যাব, তাহলে লিখে দিব 9, ওকে দিব। এখন আমাদের জানাই আছে যে আমাদের ভ্যালুর পাশে একটা মাইনাস দিয়ে আমাদের এখানে এক্সিকিউট করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন টেবিলে আমাদের ভার্নাবিলিটি আছে। দেখেন আমাদের ভার্নাবিলিটি কোন টেবিলে আছে সেটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা খুবই ইজি, কিন্তু মাথা ঠান্ডা করে প্রসেস সব এক। আপনারা ওয়েবসাইটে যখন ট্রাই করবেন, ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে ট্রাই করবেন, প্রসেস সব এক, শুধু ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে ট্রাই করবেন ভিন্ন ভিন্নভাবে। তো দেখেন এখানে টাইপ অফ স্কোয়াল ইনজেকশন,
আমরা আগেই ট্রু ফলস বলছি, সেটা হলো ওই যে ম্যালিশিয়াস কোডের মাধ্যমে ট্রু ফলস। আর যেহেতু আমরা স্কোয়াল ইনজেকশন, ব্লাইন্ড স্কোয়াল ইনজেকশনটা শিখতেছি, তো এটা সবচেয়ে বড় স্কোয়াল ইনজেকশন। তো এটা যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে অবশ্যই সামনের পরবর্তী টিউটোরিয়ালগুলি আরও ইজি আপনার মনে হবে। তো এখন আমরা এটার জন্য কি ওয়েবসাইট কই গেল, আচ্ছা হ্যাঁ, এখন আমরা এটার জন্য দেখব যে এখন আবার অর্ডার বাই যায় কপি করতে হবে। আসলে মাথা অনেক সময় ঠিক থাকে না স্পেল ইনজেকশন করতে গেলে। লিস্টিংয়ের আমরা ভ্যালুর পাশে একটা মাইনাস দিয়ে আমরা বের করে ফেললাম যে কোনগুলি ওয়েবসাইটে আমাদের ভার্নাবিলিটিটা আছে। তো চলুন এখন যে কোনো একটা আমরা নিয়ে দেখি। তো আমরা 5 নাম্বার নিয়ে দেখি যে এটা কতগুলি প্রবলেম। এখন আমরা ডায়োস বাই ওয়ান শটটা ইউজ করি, আগে যেমন আলী খান ইউজ করছি, এখনও দেখেন আলী খান ইউজ করে এখানে ডাম্প করে ফেলছে যে কিভাবে কোন কোন সাইটে কিংবা কোন কোন ইউজার পাসওয়ার্ড আমাদের দরকার। তো এই জন্য আমাদের আরও ভালো করে মানে সুন্দর করে নিয়ে আসার জন্য আমরা অন্যটাও ইউজ করব। দেখেন সবগুলি যে হবে এরকম না, কিন্তু অনেকগুলি দেওয়া আছে, আপনারা একটার পর একটা যে ম্যাট ব্লাড অথবা টর্জন বায়োফ অথবা জেন, আপনার যে কোনোটা দিয়েই ট্রাই করতে পারেন, একটা না হলে আরেকটা অবশ্যই হবে। তা আমরা সেই আলী এখানে যেয়ে আরেকটা ট্রাই করে দেখি, যেতে হয় না তাহলে আবারও আমরা আরেকটা পেলোড ট্রাই করি। এগুলি প্রত্যেকটা এক একটা পেলোড বলে, হ্যাঁ আমরা আরেকটা পেলোড ট্রাই করি। দেখেন এই পেলোডে আবার ডাটাটা সুন্দরভাবে ডাম্প হয়ে আসছে একেবারে কলাম টেবিল কলাম আকারে। এখন আমার এইখান থেকে আমরা ডাটা ডাম্প করব। আমাদের কি নিব, আবারও সেই ভার্সনটা চেক করে নেবেন যে 5 পয়েন্টের উপরে আছে কিনা। তো আমি আগেই বলছি এখন কোনো মানে টেনশন করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা অটোমেটিক 5 পয়েন্টের উপরে সবগুলি ওয়েবসাইটের ভার্সন থাকে। তো আমরা এখান ডাটা কোথা থেকে ডাটাটা নিব সেটা সেম প্রসেস, সেমভাবেই আমরা এটা কপি করে এখন আমরা কনকেট দিব। যেহেতু আমাদের দরকার যে ইউজার নেম পাসওয়ার্ডটা, এটাই আমাদের মেইন টার্গেট। তো এখান থেকে আমরা কি করব, অবশ্যই এখানে কনকেট দিয়ে একটা প্যারেন্টেসাইজ দিয়ে আটকে দেওয়া, এখানে ভিতরে ইউজার নেম পাসওয়ার্ড লিখব। আর আপনি কোথা থেকে মানে কোন টেবিল থেকে আপনি ডাটাটা ডাম্প করতে যাচ্ছেন সেটা আপনি আপনার ফর্মের পরে দিয়ে দিবেন। অবশ্যই সেটা মাইনাস মাইনাস প্লাসের আগে হতে হবে। তো দেখেন ডাটাটা ডাম্প হয়ে চলে আসছে। এখন এটা কোনটা অ্যাডমিন কোনটা পাসওয়ার্ড, এটার জন্য আপনার একটা হ্যাকজা কোড ইউজ করতে হবে। ইউজার নেমের পাশে কমার পরে আপনি 0x3d3d, এটা একটা হ্যাকজা কোড। এই কোডের মাধ্যমে আপনি ডাবল ব্র্যাকেট ডাবল ইকুয়ালের মাধ্যমে আপনাকে আলাদা করে দিবে। দেখেন আপনি যখন হ্যাকজা কোডটা ইউজ করছেন আপনাকে ইকুয়ালের মাধ্যমে আলাদা করে দিছে যে এটা আপনার অ্যাডমিন, এটা আপনার পাসওয়ার্ড, যেটার জন্য আমরা এত কষ্ট করা। তো দেখেন আমার পরবর্তী ভিডিওটা হবে হলো ওয়াভ বাইপাস নিয়ে, যে অনেক সময় আমরা দেখি না 404 302। তো আমরা কিভাবে ওয়াভ বাইপাসটা করব, আমরা কিভাবে এই বাইপাসটা করে ডাটাটা ডাম্প করব সেটাও আমরা অবশ্যই দেখব। তো আজকে আমাদের ম্যানুয়াল স্কল ইনজেকশনের প্রথম ক্লাস সাইবার ফক্স দিয়ে। তো এটাকে দীর্ঘায়িত না করে, যেহেতু নর্মালভাবে ডর্কিং করে আপনারা এটা নর্মালভাবে ট্রাই করবেন। আর যদি 404 302 এগুলি আসে কিংবা ধরেন আসে, তাহলে অবশ্যই ওটা দেখাবো আমি পরের ভিডিওতে। এটা হলো এখন আপনি দেখেন যে আপনি কিভাবে কি বলে এটাকে, যে নিজেকে আপনি কিভাবে প্রোটেক্টেড রাখবেন। এটা হলো ভাইরাস টোটাল। এটার মাধ্যমে আপনি আপনার যে কোনো ম্যালিশিয়াস ফাইল কেউ আপনাকে পাঠিয়ে দিলে আপনি চেক করতে পারবেন। ইউআরএলটা দিয়ে জাস্ট চেক করবেন, ফাইলটা দিয়ে চেক করবেন।
তাহলে আর আপনি অ্যাটাকার শিকার হবেন না। অনেকে আছে না যে ম্যালিশিয়াস ফাইল পাঠিয়ে দিল, আপনি না বুঝেই জাস্ট ক্লিক করলেন, তখন আপনি কি হবেন, এটা সাইবার অ্যাটাকের শিকার হবেন। তো আপনি যখন ভাইরাস টিউটোরিয়ালটা ইউজ করবেন, এটার মাধ্যমে আপনি ফাইলটা স্ক্যান করে নিতে পারবেন। তখন আপনাকে বলে দিবে যে আপনি এটা ম্যালিশিয়াস নাকি এটা এই লিঙ্কটা ওকে। তো নিজে প্রোটেক্টেড হইতে হবে। নিজে প্রোটেক্টেড হইতে হইলে অবশ্যই জানতে হবে। তারপরে আপনি যদি এখন একটা ব্রাউজার ইউজ করতেছেন, সেই ব্রাউজারটা যদি কি বলে এটাকে, মানে টেস্ট করে যদি না জানতে পারলেন যে ব্রাউজারটা আপনাকে প্রোটেক্টেড করতে পারবে কিনা, অবশ্যই আপনি ইনকগনিটো ইউজ করবেন, প্রাইভেট ব্রাউজার। আর আপনি যদি প্রাইভেট ব্রাউজারের সাথে আপনি যদি স্কোয়ার এক্স, এটা একটা এক্সটেনশন, এটা যদি অ্যাড করে নেন, ওরা আপনাকে কি দিতেছে, ওরা আপনাকে 10-15 মিনিটের জন্য আলাদা একটা ব্রাউজার দিবে। ধরেন আপনাকে একটা ম্যালিশিয়াস কোড পাঠাইলো কিংবা একটা ওয়েবসাইটের লিঙ্ক পাঠালো, আপনি আপনি আপনার ব্রাউজারে না ক্লিক করলে আপনি ক্লিক করবেন হলো এখানে, যখন আপনাকে, এটা নর্মাল, আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন তখন আপনাকে বলবে যে এরকম জিমেল দিয়ে আপনি লগ ইন করে নেন, এটা কোনো টাকা পয়সা লাগবে না, আপনি লগ ইন করে নেবেন। তো দেখেন এখানে আপনাকে স্কোয়ার এক্সের পার্সোনাল ব্রাউজার দিচ্ছে, যে ব্রাউজারটা আপনি 10 মিনিটের জন্য ইউজ করতে পারবেন। এই যে, তো আপনি যখন এনে এইখানে যখন আপনি ব্রাউজারটা দিবেন, এটাকে বলে ডিসপোজেবল ব্রাউজার, এখানে এনে আপনি যখন দিবেন তখন আপনার ম্যালিশিয়াসের কিংবা সাইবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা নাই। অ্যাটাক হলে ওই সাইড অ্যাটাক হবে, আপনার পিসিতে কিংবা আপনি সম্পূর্ণ প্রোটেক্ট থাকবেন। আমার কথা বলার মূল উদ্দেশ্য হলো এটা, যে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কিভাবে প্রোটেক্ট থাকবেন। ঠিক আছে, তো অবশ্যই একটা ওয়েবসাইট আপনার ব্রাউজারের সাথে স্কোয়ার এক্সটা রেখে দিবেন, তাহলে আপনি নিজেও প্রোটেক্টেড থাকবেন। যেহেতু আপনি সাইবার স্পেশালিস্ট হতে যাচ্ছেন, তো অবশ্যই আপনাকে মাস্ট বি আপনাকে একটা নিজেকে কিভাবে সুরক্ষিত রাখতে হয় সেটা জানতে হবে। আর লাস্ট আপনাকে ইউ ব্লক অরিজিন, মানে হলো ধরেন আপনারা যখন মুভি টুভি ডাউনলোড করতে যায় না, তখন আমার কি করে যে একটা রিডাইরেক্ট করে এক জায়গায় টিপ দিলে রিডাইরেক্ট করে আরেক জায়গায় নিয়ে যায়। তো এই এই এক্সটেনশনটা যখন আপনাদের থাকবে, তখন আর আপনাকে রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যেতে পারবে না, এটা অলরেডি ব্লক করে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এটা হলো অ্যাড ব্লগার। তো মূল কথা হলো, আপনি যদি স্কোয়ার এক্স, তারপর আপনি যদি ইউ ইউ ব্লক অরিজিন, আর আপনি যদি আপনাকে যেটা দেখাইলাম প্রথমে, এগুলি যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি নিজে সুরক্ষিত থাকবেন। আর আমি নিজেও টেস্ট করে দেখছি যে এই ব্রাউজারের ভিতরে ব্রেভ ব্রাউজারটা 70% আপনাকে সুরক্ষা দিতে সক্ষম। আর ওই আপনি যে গুগল ক্রোম, এটা 90-92% সুরক্ষা দিতে সক্ষম। মজিলা ফায়ারফক্স 80-85% দিতে সক্ষম। আর হলো আমাদের সবচেয়ে যেটা সক্ষম সেটা হলো আমাদের সাথে যেটা বিল্ড করা থাকে, আমাদের ওয়েবসাইটে যেটা বিল্ড করা থাকে, মানে উইন্ডোজ দেওয়ার সাথে সাথে যেটা বিল্ড করা থাকে, উইন্ডোজ দেওয়ার সাথে আমাদের কোনটা বিল্ড করা থাকে, উইন্ডোজ দেওয়ার সাথে আমাদের মাইক্রোসফট এজ ব্রাউজারটা বিল্ড করা থাকে। তো যখন আপনি মাইক্রোসফট এজ ব্রাউজারটা ইউজ করার চেষ্টা করবেন, যখন আপনি মাইক্রোসফট এজ ব্রাউজারটা ইউজ করবেন, আপনি ফুললি প্রোটেক্টেড থাকবেন, কেননা এটা উইন্ডোজের সাথে ব্রাউজার অ্যাড করে দেওয়া থাকে। আর ইনকগনিটো ব্রাউজারটা ইউজ করার ট্রাই করবেন। আর যখনই আপনি কি বলে যে মাইক্রোসফট এজটা ইউজ করবেন, আপনি ফুললি সিকিউর থাকবেন। যত কিছু যাবে উইন্ডোজ দেওয়ার সাথে সাথে আপনার পিসিটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আপনাদেরকে আর বেশি না জ্বালাই। আমিও যখন খুব ইচ্ছা ছিল যে এই সাইবার সিকিউরিটি জগতে ইনকাম করব, ফাইবার আপওয়ার্কে বড় টপ রেটেড সেলার হব, তখন আস্তে আস্তে শুরু করছে। আপনারা আস্তে আস্তে শুরু করেন। ওরা যা শেখায় এখানে ভিডিওতে আপনারা এতটুকুই পাবেন, জাস্ট ফলো করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।